দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। যে এই শীতে আপনার বাবুকে কাশি বা ঠান্ডা থেকে রক্ষা করতে আপনি আপনার বাবুর জন্য কি কি 5টা টিপস অনুসরণ করবেন। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করছি এই ভিডিওটি দেখবেন, কেননা এই শীতে চারিদিকে বিভিন্ন রোগ হচ্ছে এবং বাবুরা আপনারা জানেন খুব সহজেই বাবুরা এই শীতে কাবু হয়ে যাচ্ছে বা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তো দর্শক, প্রথমে আমি যেটি বলবো সেটা আমি আগেও আপনাদের জানিয়েছি। বিশেষ একটি ইনগ্রেডিয়েন্টস বা সিক্রেট রেসিপি হিসেবে আমি আপনাদের কাছে পরিচয় করে দিয়েছিলাম, যে আজওয়াইন বা জোয়াইন দিয়ে তৈরি একটি রেসিপি, অর্থাৎ আপনার বাবুর মালিশ করার জন্য, মাসাজের জন্য আমি বলবো আপনার সরিষার তেল, তার সাথে একটু রসুন এবং যদি জোয়ান বা আজওয়াইন, যেটা আপনি বিভিন্ন সুপার শপে পাবেন, এগুলো আপনি দিয়ে একটু আপনি যদি চুলায় বলক দেন বা চুলায় জাল দেন, তাহলে যেই রসটা তৈরি হবে সেই রসটা আপনি ছেঁকে তুলে নিলেন এবং সেটি বাবুর পিঠে বা পায়ে যদি মালিশ করেন, দেখবেন বাবুর ঠান্ডা কাশিতে চমৎকার ভাবে ভালো কাজ করবে। এবং যদি আপনি একটু বেশি তৈরি করে রাখেন, সেটা কিন্তু আপনি প্রিজার্ভও করতে পারবেন। আপনি কোনো পরিষ্কার বয়মে আপনি রেখে দেবেন। পরবর্তী যদি ঠান্ডা মনে হয়, একটু গরম পানির আঁচে গরম করে সেটি আপনি আবার পুনরায় ব্যবহার করতে পারবেন। এবং এই আজওয়াইন বা জোয়াইন সাথে সরিষার তেল এবং রসুনের যে রেসিপি, যেটি আপনার বাবুর মালিশের জন্য, সেটি আপনার বাবুর এই ঠান্ডা কাশি যেটি জমাট বেঁধে আছে সেটি দূর করতে চমৎকার ভাবে সাহায্য করবে। 2 নম্বর যে ব্যাপারটি, সেটা নিয়ে আমি বলতে চাই যে এই শীতে আপনার বাবুর ইমিউনিটি বাড়ানোর জন্য আমি বলবো আপনি আপনার বাবুকে পর্যাপ্ত সময় সূর্যের আলোতে দেবেন। সূর্যের আলোতে জানেন যে ভিটামিন ডি থাকে এবং ভিটামিন ডি আমাদের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। এবং দেখা গেছে যে যে সমস্ত বাবু অতিরিক্ত ভিটামিন ডি পায়, অর্থাৎ সূর্যের আলোতে খেলাধুলা করে, তাদের মুড ভালো থাকে, তাদের সুগঠিত থাকে এবং ঠান্ডা কাশিতে সহজে তারা দুর্বল হয় না। আমি বলবো বেশি ঠান্ডায় দেওয়ার দরকার নেই। সকালের আপনি 11টা থেকে 1টা যে আলো আছে, সেই সকালের যে রোদটায়, সেটি আপনার বাবুকে দিন। প্রতিদিন 40 মিনিট করে বাবুকে খেলতে দিন, তাহলে দেখবেন সে সূর্য আলোতে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি পাবে, যেটি আপনার বাবুর ইমিউনিটি ভালো রাখতে সাহায্য করবে। 3 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, আমরা আমাদের বাবুদের দুধ খাওয়াই। এই দুধের সাথে যদি আপনি একটি হলদি দিয়ে বাবুকে প্রতিদিন, দুধের সাথে হলদি বা হলুদ মিশিয়ে আপনি যদি আপনার বাবুকে প্রতিদিন খাওয়ান, তাহলে দেখবেন এটি আপনার বাবুর যে হলুদ, আপনারা জানেন যে ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি, শরীরের বিভিন্ন রকম রোগ প্রতিরোধ ক্ষমতায় হলুদ কিন্তু চমৎকার ভাবে কাজ করে। সুতরাং আপনার বাবুকে হলুদের সাথে, এই দুধের সাথে হলুদ মিশিয়ে আপনি খাওয়ান, আপনার বাবু এই শীতের সময় আমি বলবো আপনাদের তাদের স্বাস্থ্য চমৎকার ভাবে সুরক্ষিত থাকবে। 4 নম্বর যেটি, সেটা আমি সবসময় বলি যে মধুর ব্যাপারে আমি আলোকপাত করি। মধু আপনার বাবুকে খাওয়ান। তবে হ্যাঁ, 1 বছরের নিচের বাবুকে আপনি মধু দেবেন না। 1 বছরের নিচের বাবুকে কিন্তু মধু দিলে তাদের সমস্যা হতে পারে। সুতরাং 1 বছরের নিচে না দিয়ে আপনি 1 বছর উপরে বাবুকে মধু দিন। মধুর ভিতরে যে সমস্ত উপকরণ আছে সেটি আপনার বাবুর স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর হবে এবং আপনার বাবুকে অবশ্যই তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা ধরে রাখতে সাহায্য করবে। আর আরেকটি যে কথা বলতে চাই, যে আমি সবসময় যে এই শীতে আপনার বাবুকে গাজর বা গাজর জাতীয় খাবার খাওয়ান। গাজর আপনার বাবুর অ্যান্টি ইনফেক্টিভ হিসেবে কাজ করবে। প্রচুর পর্যাপ্ত পরিমাণে গাজর পাওয়া যায়, সুতরাং গাজর আপনি আপনার বাবুকে দিন, তাহলে কিন্তু সে ভালো থাকবে। এবং আমি বলবো যে এই গাজরের সাথে সাথে আপনি বাবুকে পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়ান। দুধ কিন্তু আপনার বাবুর জানেন ন্যাচারাল ইনফেক্টিভ, যে অ্যান্টি ইনফেক্টিভ হিসেবে কাজ করে। সুতরাং দুধ একটি আপনার বাবুর জন্য চমৎকার ইনগ্রেডিয়েন্টস হতে পারে। এবং পানি, আমরা বলবো একটু কুসুম কুসুম গরম পানি যদি আপনার বাবুকে খাওয়ান, তাহলে কিন্তু দেখবেন বাবুর যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে, তাদের ইন্টেস্টাইন ভালো থাকবে। সুতরাং দর্শক, আমি বলবো এই কয়টি যদি আপনি রিমেডি বা আপনি আপনার বাবুকে শীতের ক্ষেত্রে ফলো করেন, তাহলে আপনার বাবুর স্বাস্থ্য সুরক্ষায় চমৎকার ভাবে এইগুলো ভালোভাবে কাজ করবে এবং আপনার বাবুর এই শীতের সময় নিরাপদ থাকবে। দর্শক, আজ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হবো। সেই পর্যন্ত বরাবর মতোই